হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি। তো আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষার ডাব্লিউপি কনস্টেবল 2024 তার ফাইনাল কাট অফ সম্ভবত 7% ওবিসিতেই আসবে। তাই আরও একবার কাট অফটা বলে দিই। অনেকের প্রশ্ন যে 7% ওবিসিতে তাহলে কি দাদা ওবিসির কাট অফ বেশি হয়ে যাবে, যা মনে হচ্ছিল ইউআরএ কম হবে না সবার বেশি হবে, সেটা এখন মূল প্রশ্ন। তো ফাইনাল কাট অফ তোমরা জানোই সবাই 100-র মধ্যেই আসবে। আর এর আগের যে কাট অফগুলো ছিল প্রিলিমিনারি, তার কাট অফ তো তোমরা জানো, ইউআরের 48.48, তারপরে ওবিসি এসসি 41-39 গিয়েছিল। ইন্টারভিউ যে 15 নম্বর রয়েছে, সেখানে গড় নম্বর কত দিচ্ছে তার উপর নির্ভর। গড় নম্বর যদি সকলকে 10 দেয়, তাহলে আগে যে কাট অফগুলো ছিল, আগের যেটা ধরা হচ্ছিল যে 17% ওবিসিদের, তেমনই যাবে। যদি গড় নম্বর 8 দেয়, গড় নম্বর তার মানে কম দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কম যাবে। তবু এই 10 আর 8 কী দেবে আমরা তো জানি না, তবে একটা গড় করে আইডিয়া করে ধরতে হবে। তাহলে দেখো ইউআরের কাট অফটা একটু কমতে পারে, কারণ ওবিসির এই যে 10% ভ্যাকান্সি এক্সট্রা যে বেঁচে গেল, 17% ছিল, সেটা তো ইউআরে চলে গেল। সেই জন্য ইউআরের কাট অফ আগে এবার 62 হওয়ার চান্স ছিল, কিন্তু এবার 61 বা 60, মানে 60 থেকে 61 মনে করতে পারো, বা 60 থেকে 61-র মধ্যে ইউআরএ হয়ে যাবে। এইবার ওবিসি যদি দুটো মিলে গেল, একটাই হয়ে গেল, তাহলে একটাই ওবিসি, এখন আর এ আর বি নেই, তাহলে 56.5 এটা হবে। আর এসসির যা ছিল তাই, এসসি কিন্তু অনেক পাস করেছে। টোটাল যা পাস করেছিল 60,000, তার মধ্যে তো দেখেছো 33%, মানে 20,000 এসসি পাস করেছে। এই এসসিগুলো ইউআরের মধ্যেও পাবে অনেকে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এসসি হচ্ছে কত, 55, আর ইডাব্লিউএস কত, 50, আর এসটি 47 থেকে 48, এর মধ্যে কাট অফ যাবে। এটা হচ্ছে সেফ জোন। দেখো সিএম নিজের মুখেই বলেছে পুজোর মধ্যে রেজাল্টটা দেবে, তা আশা করতে পারো পুজোর মধ্যে জয়েনিং হয়ে যাচ্ছে। জয়েনিং হয়ে গেলে এরপরে কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশের রানিংয়ের জন্য প্র্যাকটিস করো যাদের ডাব্লিউবিটা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।